প্রিয় ভাইরা আমার, জীবনে একবার দুবাই গেছি আল্লাহর দয়ায়। এক এক মসজিদে নামাজ পড়ি, এক এক রকম মজা লাগে। লম্বা একটা পথ পাড়ি দিলাম, মরুভূমির ভিতরে কোনো বাড়ি ঘর নাই, খেজুর গাছ দেখা যায়। এশারের নামাজের সময় হয়ে গেল। ড্রাইভার সাহেব বলল, আর বেশি না, 20 কিলোমিটার সামনে গেলেই আল আকসা মসজিদ দেখা যাবে। আল আকসা একটা মসজিদের নাম। সেখানে গেলাম নামাজের জন্য। অত্যাধুনিক কারুকার্য, অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। পিছনে দাঁড়ায় গেলাম ইমামের তেলাওয়াত শোনার জন্য। ওখানে তো সাউন্ড সিস্টেম অনেক সুন্দর, তেলাওয়াত অনেক মজার। পিছনে দাঁড়ায় গেলাম, ইমাম সাহেব তেলাওয়াত শুরু করল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আরে আমার তো ফাড়া বাস, যেহেতু মাশাআল্লাহ চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেছে। প্রথম রাকাতে দেখলাম 1.5 পৃষ্ঠা বলল, তা আমার মনে হইতেছে 3টা আয়াত পড়ছে মাত্র। কিন্তু নামাজের ভিতরে আর এক জগতে হারিয়ে গিয়েছি। কারণ কথাগুলা দুনিয়ার মানুষের না, কথা একজনের, তিনি হলেন কে? আল্লাহর কথা আল্লাহর বান্দার কানে সবচেয়ে মজা লাগবে। দ্বিতীয় রাকাতে সূরা হুমাযা তেলাওয়াত করল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة। কিছুক্ষণ পরে দেখলাম নামাজের ভিতরে ইমাম সাহেব কান্না শুরু করে দিয়েছে। সামনে আর আওয়াজ বাড়ায় না। একটা আয়াত দেখলাম 3 বার পড়ল, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ। আল্লাহ পাক বলেন, অচিরেই কিছু মানুষকে আমি হুতামা নামক জাহান্নামে ফালায়া দিব। জাহান্নামের আগুন বড় কঠিন। দুনিয়ার আগুন নিবানোর জন্য যেমন দুনিয়ার পানির প্রয়োজন, দুনিয়ার আগুন সম্পর্কে আল্লাহ কোরআনেও বলেন, নারুল্লাহ। আল্লাহ পাক বলেন আমার আগুন। ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, নিজের দিকে নিসবত দিয়েছে, আমার আগুন। আগুন কার? আল্লাহ। সাবধান, সতর্ক হও। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন, ঢাকার আগুন, পটুয়াখালীর আগুন, বরিশালের আগুন, কুয়াকাটার আগুন, সব আগুনের পাওয়ার এক। আল্লাহ কয় আমার আগুনের পাওয়ার এর চেয়ে 70 গুণ বেশি। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। আল্লাহ পাক বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। এই আয়াত যখন দেখলাম নামাজে কয়েকবার তেলাওয়াত করলো, মুসল্লিদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। তারা তো আরবি ভাষা বুঝে, কোরআনের ভাষা বুঝে, রবের ভাষা বুঝে। তেলাওয়াত করলেই তো অর্থের দিকে তাদের খেয়াল চলে যায়। নামাজ শেষ হওয়ার পরে দেখা সাক্ষাৎ, এরপরে কিছু বয়ান। আমি বললাম, ভাই আপনার বাড়ি কোথায়? তিনি বলল, আমার বাড়ি হলো চাঁদপুর কচুয়ায়। আমি বললাম, চাঁদপুর কচুয়া মানে? তিনি আমারে জবাব দিল, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি উজানির কারি। তিনি যেখানে ঘুমিয়ে আছে তার বাড়ির পাশেই হলো আমার বাড়ি।
আমি বললাম পৃথিবী বিখ্যাত একজন কোরআনের পাখির নাম কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি।